ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। वृन्दावै तुलसीदेवै प्रिया वै केशवस्य च कृष्ण भक्तिपद्देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সকলকে ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ। তো আসুন গুরুদেবের কৃপায় আমরা কৃষ্ণ কথায় আসব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় যে প্রতিকূল পরিবেশে কিভাবে ভগবানের সেবা করব। এক ভক্তের প্রশ্ন যে প্রতিকূল পরিবেশে কিভাবে আমরা ভগবানের সেবা করতে পারি। তো দেখুন, আমরা যে এই জগতে বসবাস করছি, এই জগৎটাই হচ্ছে প্রতিকূল। এই জগতের ধর্ম বা জগতের স্বরূপ হচ্ছে প্রতিকূলতা। বিশেষ করে ভক্তিযোগ অনুশীলনের ক্ষেত্রে বিশেষভাবে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়। এটা এই জগতের স্বরূপ। সেই জন্য আচার্যরা বলছেন, জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার। আমাদের এই যে জীবন, এটা কি অনিত্য, আজ আছে তো কাল নাও থাকতে পারে। এটা শুধু আমার বা আপনার ক্ষেত্রে না, যত পশু পাখি কীট পতঙ্গ মানুষ দেখছেন সকলের ক্ষেত্রে কি বলছেন, জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার। এই জীবনে বিপদের ভার তাহলে কতটা প্রতিকূল, শাস্ত্র কিন্তু আমাদেরকে বলেই দিচ্ছে। হ্যাঁ, তো সেটাই ঠিক যেরকম চিন্ময় জগৎ, সেটা কৃষ্ণ ভক্তির অনুকূল, সেখানে প্রতিকূলতার কোনো কিছুই নেই। কিন্তু এই জড় জগৎ কি, এখানে কৃষ্ণ ভক্তির প্রতিকূলতা। এখানে দেখো, এই যে জগৎ, বিশেষ করে এই কলিযুগ, এখানে মিথ্যার কদর বেশি। মিথ্যা, কিন্তু সত্যের কদর কম। সত্যের কদরটা এতই নিম্নমানের এখানে যে কেউ যদি সত্যকে অবলম্বন করেও থাকে, তাকে মানে অন্যান্য মানুষ তাকে বলতে শুনে বলে ঠাট্টা করে যে হ্যাঁ, একবারে সত্যবাদী যুধিষ্ঠির হয়ে গেছিস। কেউ যদি মনে করে যে আমি সত্যকেই অবলম্বন করব, তাকেও কিন্তু এইভাবে ঠাট্টা করা হয়। অথচ যারা মিথ্যাকে আশ্রয় করে থাকে তাদের কেউ কিছু বলে না। হ্যাঁ, এই জড় জগতের স্বরূপটাই কি বললাম, প্রতিকূলতা। ঠিক যেমন উত্তাল সমুদ্র, ঠিক সেই রকম হচ্ছে আমাদের এই যে সংসার, সেইটা উত্তাল সমুদ্র। সেটা কিরকম, সর্বদাই উত্তাল। তবুও যারা রত্ন সংগ্রহ করে, ভালো করে শ্রবণ করো, যে যারা রত্ন সংগ্রহ করে তারা কি করে, ওই উত্তাল সমুদ্রে ডুব দিয়ে কিন্তু রত্ন আহরণ করে আনে। তারা কিন্তু কখনোই বলে না যে এই উত্তাল সমুদ্রে কিভাবে রত্ন সংগ্রহ করব। বলে কি, তারা ওই উত্তাল পরিবেশের মধ্যেই, উত্তাল ঢেউ তরঙ্গের মধ্যেই তারা নিমজ্জিত হয়ে কি করে, সেই রত্নকে আহরণ করে আনে। সমুদ্র কখনো স্থির হয় না, অর্থাৎ সর্বদাই প্রতিকূল। কিন্তু তবুও কিছু মানুষ কি করে, সেখান থেকে রত্ন সংগ্রহ করে এনে তারা বিশাল ধনী বা ঐশ্বর্যবান হতে পারে। আর আমরা পারি না বলে আমরা দরিদ্র। ঠিক আছে, ঠিক সেই রকম যে আমাদের এই সংসার,
এটা সর্বদাই প্রতিকূল, এখানে কখনোই অনুকূল আসবে না। দেখো, বাড়ির কোনো একটা সদস্য যদি সে রাতে মানে নেশা ভান করে ফেরে, তখন বাড়ির লোক মেনে নেয়, হয়তো দু চারটে হয়তো কথা শোনালো, দিনের পর দিন তাদের সয়ে যায়, সেটা মেনে নেয়, ঠিক আছে, খাচ্ছে খাক, যাক, আর তো কিছু পারেনি, যাই হোক। কিন্তু যখন কোনো মানুষ এই ভক্তি পথে আসবে, তখন তার সব থেকে কাছের ব্যক্তিরাও বাধা দেবে, সব থেকে কাছের যারা ব্যক্তি। তাহলে বিচার করো যে এই যে সংসার কতটা প্রতিকূল। কৃষ্ণ ভক্তি অনুশীলনের ক্ষেত্রে তুমি অন্য কোথাও যাও, সিনেমা, যাত্রা ইত্যাদি, ফাংশন, যেখানে যা হচ্ছে কেউ কিন্তু বাধা দেবে না। কিন্তু যখনই আমরা কৃষ্ণ ভক্তির অনুশীলনমূলক কোন সঙ্গে যোগদান করব, তখনই কিন্তু সব থেকে বাধা আসবে কোথা থেকে না, সব থেকে আপন যারা, তাদের কাছ থেকে। এটা হচ্ছে জগতের স্বরূপ, এটা মেনে নেওয়াটাই ভালো। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তিনি কিন্তু জানেন এই সংসারে আমি যে কৃষ্ণ নাম প্রচার করে গেলাম, অর্থাৎ মহাপ্রভু যেন আমাদের উদ্দেশ্যে বলছেন কৃষ্ণ ভক্তি প্রচার করে গেলাম, সবার জীবনে কিন্তু এই অনুকূল পরিবেশ আসবে না। যাদের জীবনে অনুকূল পরিবেশ আসবে না, তাহলে কি তারা ভগবানের কৃপা পাবে না? ভগবান কি তাদের জন্য নয়? ভগবানের আরেক নাম তো জগন্নাথ, তিনি সমগ্র জগতের নাথ। তাহলে যাদের প্রতিকূল অবস্থা, তারা ভগবানকে লাভ করতে পারবে না। যাদের অনুকূল পরিবেশ, তারাই একমাত্র ভগবানকে লাভ করতে পারবে। তাহলে এটা কি ভগবানের সঠিক বিচার হলো? নিশ্চয়ই হলো না। তাহলে সেই জন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কি বলছেন না, আমাদেরকে বলে দিচ্ছেন ভক্তি জগতে কৃষ্ণের সংসার করলে অনেক কিছু ত্যাগ স্বীকার তো করতেই হয়, তার সঙ্গে সঙ্গে ভগবানের সেবামূলক বহু কাজের সঙ্গে যুক্ত হচ্ছে, অর্থাৎ সমস্ত কর্মই ভগবানের জন্য, রন্ধন থেকে আরম্ভ করে সমস্ত কিছু ভগবানের জন্য। কিন্তু যাদের সেই পরিবেশ হয়নি, তারা কি করবে? বাধা। তাদের করণীয়টা কি? মহাপ্রভু বলছেন কি, অমানি মানদ হয়া কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। কি বলছেন? নিজে অমানি হয়ে অপরকে মান প্রদান করো, অর্থাৎ অন্য যে সমস্ত ব্যক্তি, মানুষ, কীট পতঙ্গ, পশু পাখি, সকলের ক্ষেত্রে বলছেন, সকলের মধ্যেই ঈশ্বর রূপে কৃষ্ণ বর্তমান সকলের মধ্যে। তাই কি করো না, তাই প্রত্যেকটা ব্যক্তিকে মান প্রদান করো, এটা মহাপ্রভু বলছেন। এই মান প্রদান করে কৃষ্ণ নাম করো, অর্থাৎ কৃষ্ণ নাম যেন জিহ্বায় সর্বদা থাকে। তুমি যেই পরিবেশেই থাকো, যেই পরিবেশেই থাকো না কেন, তোমার জিহ্বায় যদি কৃষ্ণ নাম থাকে এবং সেই নামটা যেন চেতনা দিয়ে হয়, চেতনার সঙ্গে যেন জিহ্বাটা যুক্ত থাকে, তাহলে কি হবে না, তাহলে অবশ্যই ভগবানের কৃপা লাভ করা যাবে। যিনি কৃষ্ণের সংসার গড়েছেন তিনি, এবং যিনি এইভাবে করছেন, কেন তাকে ভগবান ছাড় দিচ্ছেন? কেন? তার কারণ তার প্রতিকূল পরিবেশ, তার এর থেকে বেশি আর কিছু করার নেই। সেই জন্য ভগবান বলছেন, আর কি বলছেন না, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবেন। এটা খুব গুরুত্বপূর্ণ কথাটা। কি বলছেন? ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। মানসে মানে মনে মনে, মনের দ্বারা। কেন বাস্তবে করতে বললেন না কেন ভগবান? রাধা কৃষ্ণের সেবা বাস্তবে করবে, সেটা কি বললেন? মানসে, মনে মনে। কেন? মহাপ্রভু তিনি হলেন রাধা কৃষ্ণের মিলিত তনু, স্বয়ং ভগবান। তিনি সমস্ত কিছুই জানেন, ভূত ভবিষ্যৎ অতীত বর্তমান সব কিছুই তিনি জানেন। তো সেই জন্য মহাপ্রভু এটাও জেনেছিলেন যে এই জগতে ভক্তির অনুকূল পরিবেশ পাওয়া জীবের ক্ষেত্রে খুব দুর্লভ। তুমি চাইলেও
তোমার পরিবারের অন্য কেউ নাও সেটা চাইতে পারে এবং সেটা চরম বিরোধিতা করতে পারে। তাহলে কি তুমি ভগবানকে পাবে না? পাবে না। তাহলে সেটা নয়, মহাপ্রভু তারও জন্য কতটা কৃপা করেছেন। কি বলছেন? ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে। তুমি বাস্তবে ভগবানকে ভোগ লাগাতে নাই পারো, হয়তো তোমার হৃদয়ে খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুমি বাস্তবে ভগবানকে ভোগ লাগাতে পারছো না। এর জন্য আক্ষেপের কোনো কারণ নেই। কি না, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে। মানুষে, মনের দ্বারা তুমি ভগবানকে সেবা দাও। মনের দ্বারা ভগবানকে সেবা দেওয়ার মাহাত্ম্য আমাদের আচার্যরাই প্রকাশ করে গেছেন। এক ভক্ত, তিনি দিন দরিদ্র, তিনি খুব দিন দরিদ্র ভক্ত। এবার গাছতলাতে থাকেন, ভিক্ষা করে এনে আতপ চালের রন্ধন করে ভগবানকে ভোগ লাগায় আর নিজে সেইগুলো প্রসাদ পায়। একদিন তার মনে হঠাৎ স্বাদ জেগেছে যে ভগবানকে পরমান্ন রন্ধন করে খাওয়াবো। কিন্তু পরমান্ন হচ্ছে উচ্চ শ্রেণীর মানুষদের খাবার, সেটা করতে গেলে দুধের প্রয়োজন, কাজু কিশমিশ চিনি ভালো চাল প্রয়োজন। আমি ভিখারি, লোকের বাড়িতে আমি ওইগুলো চাইতে গেলে কি আমার মান থাকবে? লোকে কি ভাববে? ভিখারি মানে যা দেবে সেটাই নিতে হবে। আমি কিছু দাবি করতে পারি না তার কাছে। এবার আমি কি করে সেখানে দাবি করি যে আমাকে চাল দাও, ভালো স্পেশাল চাল, তারপরে কাজু কিশমিশ, তখন সে কি বলবে? গৃহস্থ কি বলবে? বলতেই পারে এইসব আমাদের জোটে না, তোমাকে কি করে দেবো? বলতেই পারে। তো সেই সাধু চিন্তা করছে, তাহলে কি আমি আমার কৃষ্ণকে পরমান্ন রন্ধন করে দিতে পারবো না? তো একদিন হলো কি না, উনি গাছতলায় বসে বসে মনে মনে একটা উনান তৈরি করেছে, সেখানে একটা পাত্র দিয়েছে বসিয়ে, সেখানে চাল কাজু কিশমিশ দুধ যেইভাবে পরমান্ন রন্ধন করে ঠিক সেইভাবে পরমান্ন রন্ধন করেছেন। সব মনে মনে, কিন্তু বাস্তবে নয়। এবার রন্ধন হয়েছে, রন্ধন হওয়ার পর এবার একটা পাত্রে নিয়েছে, মনে মনে সব তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করবেন। এরকম হঠাৎ তার মনে হলো, আচ্ছা পরমান্নটা তো খুব গরম, গোপালের জীব তো পুড়ে যেতে পারে, তো একটু জুড়া ঠান্ডা করে তারপর গোপালকে ভোগ লাগাবো। তো মনে মনে পাখার বাতাস করেছে, বলছে দেখি জুড়িয়েছি কিনা। মনে মনে আঙুলটা ডুবিয়েছে আর চিৎকার উঠেছে, বাপরে গেলাম। অর্থাৎ সত্যিই দেখছে তার হাতটা, আঙুলটা ফসকা পড়ে গেছে, সত্যি ফসকা পড়ে গেছে তার। এটা আমাদের কোন এক আচার্যের, বৈষ্ণব আচার্যের কাহিনী। তখন পাশাপাশি লোক ছুটে এসে দেখছে, কি হলো আপনি চিৎকার করছেন কেন? এই যে আমি গোপালকে সেবা দেবো বলে পরমান্ন রন্ধন করেছি, আর দেখো ঝুলিয়েছে কিনা বা ঠান্ডা হয়েছে কিনা দেখার জন্য আমি একটু আঙুল দিয়েছি, আমার পুড়ে গেছে হাত। বলছে কোথায় পরমান্ন, কোথায় কি? তখন বলছে ও নেই। তখন ও বুঝতে পেরেছে যে সত্যি মানুষেও ভগবানের কিভাবে সেবা হয়। ভগবান এত কৃপালু, এত দয়াময়, তুমি যদি মানুষেও তাকে কিছু দাও রন্ধন করে, ভগবান সেটাও গ্রহণ করে। আমরা পারবো মানুষে, আমাদের স্ত্রী পুত্র স্বামী বা ছেলে মেয়েদের মানুষে, এই আজকে আমার জ্বর হয়েছে, রান্না করতে পারবো না, আমি মনে মনে চিন্তা করবো, তো সব পেট করে যাবে, হবে কি? হবে না। তাহলে দেখো ভগবান কতটা দয়াময়। তোমার যদি দেওয়ার সামর্থ্য না থাকে আমাকে, তুমি আমাকে মনে মনে দাও, আমি সেটাই তোমার কাছ থেকে গ্রহণ করব। তাহলে কতটা দয়াময়। সত্যি এটা চিন্তা করার, এটা গভীরভাবে অনুধাবন করার জিনিস যে তিনি কতটা দয়াময়। বারবার বলতে ইচ্ছা করছে যে তিনি দয়াময়, তিনি কারুণিক। এইটাই, সেই জন্য মহাপ্রভু জানেন যে কলিযুগের মানুষের সকলের কিন্তু এই পরিস্থিতি হবে না কৃষ্ণের সংসার করা।
সেই জন্য বাস্তবে যদি কৃষ্ণের সংসার করতে না পারো, হৃদয়টাকে কৃষ্ণের সংসার করো, হৃদয়কে তুমি মানুষে কৃষ্ণের সেবা করো, রাধা কৃষ্ণের। মহাপ্রভু এটাই বলছেন, আপনার খুব ইচ্ছা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া, ভগবানকে সেবা দেয়, কিন্তু আপনার পরিবারের পরিস্থিতি কিছুতেই অনুকূল হচ্ছে না। যে ভক্ত প্রশ্ন করেছেন, নাম প্রকাশ করতে বারণ করেছেন, সেই জন্য আমি নাম প্রকাশ করলাম না, কিন্তু উনি খুবই কি বলবো মর্মাহত এই কারণে উনি ভগবানকে ভোগ লাগাতে পারছেন না। হ্যাঁ, তো ভগবানকে ভোগ লাগাতে গেলে কি হয়, নিরামিষ বাসনপত্রের প্রয়োজন ইত্যাদি। উনি নিরামিষ ভোজী হয়েছেন, কিন্তু হ্যাঁ ভগবানকে ভোগ লাগাতে পারছেন না, এই জন্য তার খুব আক্ষেপ। সেই জন্য হ্যাঁ উনি প্রশ্নটা করেছেন। আমি চেষ্টা করছি শাস্ত্রসম্মত ভাবে কিছু উত্তর দেয়া। হ্যাঁ, তাহলে মহাপ্রভু, আমরা কিন্তু আমার কথাও শুনতে হবে না আর অন্য কারো কথাও শুনতে হবে না। শাস্ত্র কি বলছে, যাদের অনুকূল পরিস্থিতি হচ্ছে না তাদের ক্ষেত্রে শাস্ত্র কি বলছে, কি মহাপ্রভু বলছেন, আবার বলি যে ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে, অর্থাৎ বৃন্দাবনের রাধা কৃষ্ণের সেবা মনে মনে করো। মনে মনে করলেও কিন্তু ভগবান তোমার দেয়া সেই সেবাটা গ্রহণ করবেন, এটা কিন্তু ভগবান বলে দিচ্ছেন। হ্যাঁ, আর কি, যাদের সেই পরিবেশ অনুকূল পরিবেশ হয়নি তাদের ক্ষেত্রে ভগবান নামটাকে বেশি গুরুত্ব দিয়েছেন। সকলের ক্ষেত্রে নামকে গুরুত্ব দিয়েছেন, সকলের ক্ষেত্রে, কিন্তু যাদের একবারে অনুকূল পরিবেশ নয়, প্রতিকূলতার মধ্যে থাকে, তারা যেন নামকে সবসময় চিন্তা করে। মহাপ্রভু সেইটাও বলছেন, নাম ভজ, নাম চিন্ত, নাম করো সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার। কি বললাম, নাম ভজ, নাম চিন্ত, নাম করো সার, অর্থাৎ নাম ভজ, নামের ভজন করো, নাম করো, নাম চিন্ত, অর্থাৎ নামকে চিন্তা করো। তোমার হৃদয়ের মধ্যে কৃষ্ণের বহু মুখ্য নাম আছে, কৃষ্ণ, গোবিন্দ, গোপাল, হ্যাঁ ইত্যাদি বহু নাম আছে। কি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, যেইটা ভালো লাগে সেটা সবসময় হৃদয় দিয়ে বলতে থাকো। পরিবারের কোনো লোক শুনতে পারবে না। অনেকে বলছেন ভোগ লাগাতে পারছি না, উচ্চস্বরে কৃষ্ণ নাম করতে পারছি না, করলেই অশান্তি। তো তাদের ক্ষেত্রে কি, অশান্তি বাড়িয়ে লাভ নেই। দেখো, আমরা একটা কথা পড়েছিলাম যে বন থেকে পশুকে তুলে আনা যায়, বন থেকে, বনের পশুকে বন থেকে আমি তুলে আনতে পারি, কিন্তু পশুর মন থেকে বনকে কি মুছে ফেলা যায়? যায় না তো। পশুকে এখানে তুলে এনে যতই তুমি ভালো মন্দ খাবার দাও, সে খাবে ঠিক কথা, কিন্তু তার মন থেকে কখনোই বনটাকে তুলে মুছে ফেলা যাবে না। ঠিক সেরকম আমরা যদি সেই রকম হই, আমাদেরকে পরিবার, পরিবেশ, সমাজ আমাদেরকে চাপ দিয়ে রেখেছে কি এইসব ভক্তিযোগ অনুশীলন করা যাবে না, এইসব ভক্ত-টক্ত হওয়া যাবে না। কিন্তু আমার হৃদয়ে যদি কৃষ্ণকে সদা জাগিয়ে রাখি, নামকে চিন্তন করি, তাহলে পরিবারের লোক কি জানতে পারবে যে আমি কার চিন্তা করছি? পারবে না। অর্থাৎ আমাদের মন থেকে যেন কৃষ্ণ কখনো মুছে না যায়, এটাই আমাদের ভাবতে হবে। গীতাতেও কিন্তু ভগবান সেই একই কথা বলছেন। কি বলছেন? অনন্যস চিন্তায়ন্ত মাম, অনন্য চিত্তে আমার চিন্তা করো। অনন্যস চিন্তায়ন্ত মাম মানে আমার নাম স্মরণ করো অনন্য চিত্তে। তাহলে ভগবান সকলের জন্য, ভগবান সকলের জন্য। এক মায়ের যদি 3 জন সন্তান থাকে, হ্যাঁ, তো এক সন্তানের রিচ খাবার পছন্দ হয় না, আর একজন রিচ খেতে ভালোবাসে, আর আরেকজন মানে রিচও নয় আর সেদ্ধও নয়, মাঝামাঝি খেতে ভালোবাসে। মাও কিন্তু কি করবে সেই মুহূর্তে? যে ছেলে রিচ খেতে ভালোবাসে তার জন্য রান্না করে দেবে, আর বাকিদেরকে বলবে যা উপোস থাক, বলবে না তো? মা কি করেন? এই ছেলে রিচ খেতে ভালোবাসে, একটু রিচ হোক এর জন্য। এ একটু সিম্পল খেতে ভালোবাসে, এর জন্য এটা হোক। এ একটু সেদ্ধ খেতে ভালোবাসে, তাহলে এর জন্য এইটা হোক। হ্যাঁ,
তাহলে কি হয়, মা কিন্তু সকলের জন্য ব্যবস্থা করে দেন, যে যেটা পছন্দ করে। বুঝে যাচ্ছে কথাটা? হ্যাঁ, ব্যবস্থা করে দেন। ঠিক সেরকম কৃষ্ণ সকলের জন্য ব্যবস্থা করে দিয়েছেন, যাদের অনুকূল পরিবেশ তাদেরও জন্য, যাদের প্রতিকূল পরিবেশ তাদেরও জন্য, সব কিন্তু ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে মহাপ্রভু সেটাই বলছেন যে একটা বললাম কি, মানুষে ব্রজে রাধা কৃষ্ণের মানুষের সেবা করার কথা বলছেন। হ্যাঁ, আর কি এখানে বলছেন, নাম ভজ নাম চিন্ত নাম করো সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার। এই নামের মহিমা অপার। নাম আর নামী, বরঞ্চ নামীর থেকে নাম শক্তিশালী। আচ্ছা বলুন, আপনি ব্যাংকে গেছেন, আপনার অ্যাকাউন্টে 2 লাখ টাকা আছে, তো আপনি স্বয়ং নামী, আপনি যদি স্বয়ং গিয়ে বলেন ম্যানেজারকে যে আমার 2 লাখ টাকা আছে, তার মধ্যে 1 লাখ টাকা দাও আমাকে, দেবে? দেবে না তো। কিন্তু একটা আপনার সই, অর্থাৎ আপনার নাম যদি চেকে সই করে যদি দেয়া হয়, আপনার মুখটাও ম্যানেজার দেখবে না, এই নামটা দেখে কি হবে, দিয়ে দেবে। তাহলে আপনার থেকে আপনার নামটা শক্তিশালী কিনা, তাই তো? ঠিক সেই রকম যে নামের থেকে, এই নামীর থেকে নাম সর্বশ্রেষ্ঠ। ভগবান স্বয়ং কখনো কখনো অবতরণ করেন, কিন্তু নাম রূপে তিনি চিরকাল এই জগতে বিদ্যমান। চিরকাল, এমন কোন সময় নেই যে নাম রূপে তিনি বিদ্যমান নেই এই জগতে। ভগবান সশরীরে কখনো কখনো আসেন, কিন্তু নাম রূপে চিরকাল বিদ্যমান। তাই নামটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বোঝা গেল? তাহলে নামটা আমাদের অবশ্যই হৃদয়ে ধারণ করতে হবে, অনুকূল পরিস্থিতি হোক আর প্রতিকূল পরিস্থিতি হোক। যাদের প্রতিকূল পরিস্থিতি, তাদের ভেঙে পড়ারও কোনো চিন্তা নেই, ভগবান সকলের জন্য ব্যবস্থা করে রেখেছেন। তবে হ্যাঁ, একটা জিনিস, ভগবানের কাছে সুন্দর প্রার্থনা করতে কখনোই ভুলবেন না, যে প্রভু আমিও যেন এরকম ভাবে সকলকে নিয়ে তোমার অনুকূল পরিবেশের মধ্যে তোমার ভজন করতে পারি, সেবা করতে পারি। এই প্রার্থনাটা সর্বদা করে যাও। দেয়নি বলে যে প্রার্থনা করবো না সেটা নয়, প্রার্থনা করে যেতে হবে, এটাই ভগবান আমাদেরকে বলছেন। তবে হ্যাঁ, তো কারো অনুকূল পরিস্থিতি যদি না থাকে, যদি প্রতিকূল পরিস্থিতি থাকে, তিনি কখনোই এটা করতে পারেন না যে আহারের ব্যাপারটা, আহারটা অবশ্যই শুদ্ধ করে তিনি কি করতে পারেন, তিনি নামকে স্মরণ করতে পারেন, আহার শুদ্ধি। হ্যাঁ, কারণ আমাদের শাস্ত্রে বলা হয়েছে আহার শুদ্ধ, সত্য শুদ্ধ, সত্তা শুদ্ধ, ধ্রুবা স্মৃতি, স্মৃতি লম্বে সর্বগ্রন্থি নাম বিপ্রমক্ষ। অর্থাৎ আহার শুদ্ধ হলে আমাদের সত্তা বা চেতনাটা শুদ্ধ হয়, সত্য শুদ্ধ হলে ধ্রুবা স্মৃতি, আমাদের স্মৃতি শুদ্ধ হয়। স্মৃতি লম্বে, স্মৃতিটা বা বুদ্ধিটা যদি সুন্দর হয়, তাহলে কি হয়, সর্বগ্রন্থি নাম বিপ্রমক্ষ, অর্থাৎ সমস্ত গ্রন্থি থেকে, অর্থাৎ বাঁধন থেকে আমরা মুক্ত হতে পারবো। এবার আপনি ভোগ লাগাতে পারলেন কিনা, আরতি করতে পারলেন কিনা, উচ্চস্বরে হরিনাম করতে পারলেন কিনা, সেটা পরের ব্যাপার। এক্ষেত্রে আপনি সমস্ত কিছু মানসে করতে পারেন। সন্ধ্যাবেলা ভগবানের আরতি করতে পারেন, ভোগ এই সন্ধ্যারতি। আপনার হাতে প্রদীপ নেই, প্রদীপের তেল নেই, ঘি নেই, তো আপনার কাছে কিছুই নেই, ধূপ নেই, দীপ নেই, ফুল নেই, কিছু নেই, কিন্তু আপনি মানুষে করতে পারেন। আমাদের এক আচার্য, সম্ভবত জগন্নাথ দাস বাবাজি, উনি শ্মশানে থাকতেন, শ্মশানে থেকে, শ্মশানের গাছতলায় থেকে কৃষ্ণ নাম করতেন। উনি এতই দারিদ্রতার মধ্যে ভগবানকে সেবা করতেন যে আশ্চর্যের বিষয় এইরকম যে উনি বাজারে যেতেন, যখন বাজার তো ছিল না, হাট ছিল তখন। এবার হাটে যেতেন কখন, যখন হাট শেষ হয়ে যেত। দিন দরিদ্র মানুষ, উনি কোথায় টাটকা সবজিটা কিনতে পারবেন? উনি কি করতেন না, প্রতিদিন হাটে যেতেন। হাটে গিয়ে যখন হাট ভেঙে যেত, তখন ওই যে কি বলবো, মানে ফেলে দেওয়া যে জিনিস, যেগুলো বিক্রি হয়নি, নষ্ট হয়ে গেছে, সেই যে ফেলে দেওয়া জিনিস,
সেইগুলো তিনি কুড়িয়ে আনতেন। এবার যখন কুড়িয়ে আনতেন, এনে কি করতেন, ওই একটা মাল সাথে সেটাকে সবগুলো দিয়ে জল দিয়ে সেদ্ধ করতেন, করে ভগবানকে ভোগ লাগাতেন। ঠিক আছে, এবার ভগবানকে যখন ভোগ লাগাতেন তখন সেই গান করতেন যে, তখন সেই গান করতেন যে আমাদের যে ভোগ আরতি হয়, যে লুচি চিনি সরপুরি লাড্ডু রসাবলি, কিন্তু উনি ভাবছেন যে আমি তো কিছুই দিতে পারিনি, প্রভু আমার কোথায় লুচি চিনি সরপুরি। উনি সামান্য জিনিসগুলো, মানে বাজারের সর্বনিকৃষ্ট জিনিসগুলো গৌরাঙ্গ মহাপ্রভুকে সেবা দিচ্ছেন, আর খুব ক্রন্দন করছেন, তার দু চোখ ভরে জল আসছে, আর তিনি আর গান করতে পারছেন না, যে আমি তো দিচ্ছি তাকে বাজারের সব থেকে নিকৃষ্ট বস্তুটা, আমি কি করে এই গানগুলো করবো, যে লুচি চিনি সরপুরি লাড্ডু রসাবলি, আমার তো সেই সামর্থ্য নেই। তো যাই হোক, তিনি ভোগ নিবেদন করলেন, করার পর যখন সেই প্রসাদ যখন তিনি খাচ্ছেন, তখন যেন সেই অমৃত খাচ্ছে, অর্থাৎ ভগবানের কতটা দয়া, যে সেই সমস্ত জিনিসের যে সুস্বাদ তিনি ওই পচা আলু বা এরকম সবজির মধ্যে যেগুলো রন্ধন করেছিলেন তার মধ্যে এনে দিয়েছেন। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কতটা দয়াময়, তিনি যখন সেটা প্রসাদ গ্রহণ করছেন তখন দেখা যাচ্ছে যে তার হৃদয়ে যেন সেই রাজভোগ খাওয়ার আনন্দ। তাহলে কেন না, ওর মধ্যেই ভগবান সেই লুচি চিনি সরপুরি লাড্ডু রসাবলির সমস্ত স্বাদ এনে দিয়েছেন। তাহলে আমাদের যে প্রতিকূল পরিবেশ সেখানে থেকেও যে ভগবানের আরাধনা করা যায় বা আরাধনা করা সম্ভব, সে কথা কিন্তু আমাদের সমস্ত শাস্ত্রই কিন্তু বলে দিচ্ছেন। কারণ ভগবান দয়াময়, তিনি সকলে, যার অনুকূল পরিস্থিতি তারও আর যার প্রতিকূল পরিবেশ তারও, ভগবান সকলকেই সেই সুযোগ প্রদান করেছেন নামের মধ্য দিয়ে। দেখো প্রহ্লাদ মহারাজের জীবনে কতটা প্রতিকূলতা। প্রহ্লাদ মহারাজ, তার জীবনে তার মা ছাড়া আর কেউ তার বন্ধু ছিল জাগতিক ক্ষেত্রে? বাবা, সমগ্র রাজ্য প্রহ্লাদের বিরোধিতা করেছে, সকলেই। তাহলে তার জীবনের কতটা প্রতিকূলতা তার জীবনে, কিন্তু তিনি সদা সর্বদা কৃষ্ণ স্মরণ করে গেছেন। আমাদের যে নববিধা ভক্তি, কি ওটা? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম। এই স্মরণ অর্থাৎ চিন্তার দ্বারা প্রহ্লাদ মহারাজ আর বেশি কিছুই করতে পারেননি ভগবানের, শুধু স্মরণ করেছেন। সেই স্মরণের দ্বারা ভগবানের কৃপা লাভ করেছেন কিনা? কারণ তিনি অসুর কুলে আবির্ভূত হয়েছেন, কে তাকে সেখানে ভগবানের এই বাহ্যিক ক্ষেত্রে আরাধনা করতে দেবে? কে দেবে তাকে? সেই জন্য তিনি সদা সর্বদা স্মরণ করেছেন। এই স্মরণের দ্বারাই কিন্তু ভগবানকে তিনি লাভ করেছেন। আর ভরত মহারাজের জীবনটা যদি দেখি, জড় ভরত অবস্থায়, তিনি তার যখন বাবা মা সব মারা গেল, তিনি তো বধির, মানে বোবা, হাবা বোবার মতো তিনি থাকতেন সংসারে। তো কি হলো না, তার দাদা বৌদিরা তারা কিভাবে তার সঙ্গে আচরণ করত? বাড়িতে টাটকা খাবার গুলো কখনো সে পেত না, পচে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। যেমন গরুকে অনেকে খেতে দেয় না, যে ভালোটা দেয় না, যখন নষ্ট হয়ে যায়, পচে যায়, সেইগুলো দিতে সেটা উচিত নয় গোমাতাকে। ঠিক সেই রকম আচরণ করতেন ভরত মহারাজের।
আর আমরা গীতায় কি দেখি, যে পচে যাওয়া বাসি এই খাবারগুলো তামসিক খাবার। কিন্তু ভরত মহারাজ কি করছেন, সেই তামসিক খাবারগুলোই খাচ্ছেন। তার চেতনায় কি তমগুণ বৃদ্ধি হয়েছিল? বৃদ্ধি কিন্তু হয়নি। কেন? তিনি সদা সর্বদা সেই কৃষ্ণের সঙ্গে যুক্ত। তার প্রতিকূল পরিস্থিতি, তিনি আর কি করবেন? এই প্রতিকূলতার মধ্য দিয়েও তিনি এই সমস্ত জিনিস আহার করেও অর্থাৎ বাসি পচা জিনিস খেয়েও তমগুণ কিন্তু তার মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়নি। তিনি তাতেই কিন্তু ভগবানের কি করেছেন, ভগবানকে লাভ করতে পেরেছেন। কিসের দ্বারা? চিন্তনের দ্বারা। যাদের বাস্তবে পরিবেশ হচ্ছে না, অনুকূল পরিবেশ হচ্ছে না, তাদের এই চিন্তনের মধ্য দিয়ে কিন্তু ভগবানকে লাভ করা যায়। এই কথাই কিন্তু আমরা শাস্ত্র থেকে জানতে পারছি। আবার একটা কথা বলি, যে নদী যতই খরস্রোতা হোক, আমরা অনেক নদী দেখেছি, পার্বত্য প্রবাহে নদী কি হয়, খরস্রোতা হয়। তো নদী যতই খরস্রোতা হোক না কেন, নদীর ওপর দিয়ে যদি একটা সেতু থাকে, তাহলে কি সেটা পার হতে কোনো কষ্ট হয়? পার হতে কোনো বেগ পেতে হয়? অনায়াসেই পার হওয়া যায়। ঠিক সেরকম আমাদের এই সংসার যতই উত্তাল, যতই প্রতিকূল হোক না কেন, আমার হৃদয়ের সঙ্গে কৃষ্ণের হৃদয়ে যদি একটা যোগসূত্র থাকে, বোঝা যাচ্ছে কথাটা? আমার হৃদয়ের সঙ্গে যদি কৃষ্ণের হৃদয়ের একটা প্রীতির যদি যোগসূত্র থাকে, তাহলে এই সমাজের কারো ক্ষমতা নেই যে কৃষ্ণকে প্রাপ্ত হতে আমাকে বাধা দেবে। বোঝা গেল? তাহলে যিনি প্রশ্ন করেছিলেন যে অনুকূল পরিবেশে কিভাবে ভগবানের সেবা করব, তার উদ্দেশ্যে আজকের এই আলোচনাটা উনি অবশ্যই দেখে নেবেন আমাদের চ্যানেলে। তো এইটাই। আর হ্যাঁ, প্রতিকূল পরিবেশে কিভাবে ভজন করবেন যিনি প্রশ্ন করেছিলেন, তিনি তার জন্যই এই আজকের আলোচনা। তো আবার একটা কথা দিয়ে আমরা এখানে বিশ্রাম দেবো এই পাঠের, কি না মহাপ্রভু বলছেন কি না, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে। ব্রজে যদি তোমার অনুকূল পরিবেশ না হয়, তাহলে তুমি প্রতিকূলতার মধ্য থেকে মনে মনে কৃষ্ণের সেবা করবে। তুমি কৃষ্ণকে 5 তরকারি 10 তরকারি রান্না করে দিতে চাও, তো তুমি মনে মনে দাও। মনে মনে কৃষ্ণ চিন্তা, মনে মনে কৃষ্ণের নাম, নিত্য জপ, ব্যাস। তুমি কৃষ্ণ এতই দয়াময়, কৃষ্ণকে কখনোই মানে দয়াহীন বা নির্দয় এটা ভাবতে নেই। কারণ তিনি দয়াহীন বা নির্দয় নন, সকলের জন্য ব্যবস্থা করে রেখেছেন। তো কৃষ্ণকে দয়াময় মানে পরম কারুণিক এই জ্ঞান করে মহাপ্রভুর নির্দেশটা যদি আমরা ফলো করি, যে ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে, আমরা যদি মনে মনে সেই রাধা কৃষ্ণের সেবা মনে মনে করতে পারি, তাহলেও কিন্তু ভগবান সেই সেবাটাও গ্রহণ করেন। মহাপ্রভুর এক ভক্ত, এই কথার এই আলোচনার মধ্য দিয়ে আমরা পাঠে বিশ্রাম দেবো। মহাপ্রভুর এক ভক্ত, সম্ভবত তার নাম নৃসিংহানন্দ, উনি কৃষ্ণ নাম জপ করছেন। হঠাৎ খবর পেলেন যে মহাপ্রভু বৃন্দাবন যাবেন, কিন্তু যেই পথ দিয়ে বৃন্দাবন যাবেন সেই পথটা না খুব খারাপ, অর্থাৎ কাঁকড়, মানে খুব কি বলবো, মানে মসৃণ নয় পথটা। মহাপ্রভু যদি সেই পথ দিয়ে যায়, তার চরণে খুব আঘাত লাগবে। তো সেই ভক্ত কি করলেন, যে আমার প্রভু এই পথ দিয়ে যাবে, তার চরণে কত না আঘাত লাগবে। তিনি কি করলেন, রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করছেন, প্রভুকে তো বারণ করতে পারি না যে বৃন্দাবন যেও না প্রভু, আবার প্রভুর জন্য আমি কি করি, আর তো অন্য কোনো রাস্তাও নেই, ওই রাস্তা দিয়েই হাঁটতে হবে, তাহলে আমার প্রভুর পায়ে কত না বেদনা লাগবে। উনি কি করেছেন, রাতারাতি মনে মনে সেই সম্পূর্ণ রাস্তাটা খনন করেছেন, মনে মনে খনন করেছেন, খনন করে মসৃণ করেছেন, প্রেম করেছেন। তার উপর
কিছু পাথর বসিয়েছেন মনে মনে। পাথর বসানোর পর দেখছেন মসৃণ হয়েছে, ঠিক কথা, কিন্তু আমার মহাপ্রভুর চরণ এতই কোমল, এতেও মনে হচ্ছে লাগবে। সেই জন্য মণি মুক্তা দিয়ে সম্পূর্ণ পথটাকে তিনি কি করেছেন, তিনি সেই পথটাকে রচনা করেছেন মণিমুক্তা দিয়ে। কিন্তু না, মণিমুক্তাও তো কঠিন, কোমল পায়ে তো লাগতে পারে। ফুল ছড়িয়ে দিয়ে ফুল এনেছেন, এটা কি সত্যি করেন? মনে মনে ফুল এনেছেন, কানন থেকে ফুল চয়ন করে এনেছেন। এনে কি করছেন না, এনে সেটা ভাবছেন বোঁটাগুলো তো শক্ত, প্রভুর পায়ে তো লাগবে। সেইগুলো কি করেছেন, সেইগুলো পাপড়িগুলো খুলে নিয়েছেন, সেখান থেকে ছড়িয়েছেন। ছড়িয়ে দেখছেন মহাপ্রভু এই পথ দিয়ে যাবেন, এখন গ্রীষ্মকাল, পথের পাশে কোনো গাছ নেই। বৃক্ষরোপণ করি বলে দুপাশে গাছ লাগিয়েছে, কিসের? মনে মনে বলছেন প্রভু যাবেন এই পথ দিয়ে, গ্রীষ্মের সেই তপ্ত বায়ু এখান দিয়ে প্রবাহিত হয়। একটা যদি সুন্দর সরোবর থাকে, রাস্তার পাশে পাশে যদি সরোবর থাকে, তাহলে সেই সরোবরের শীতল জলের সংস্পর্শে কি হবে, বাতাসটাও শীতল হয়ে যাবে। তাহলে আমি কি করি, সরোবর খনন করি। রাস্তার পাশে পাশে সরোবর খনন করছেন, করতে করতে কিছুটা পথ গেছেন, তারপরে তার ধ্যান ভঙ্গ। মানুষই করছেন, কিন্তু তারপর যখন দেখা গেল যে সত্যি যে ভগবান মানুষের সেবাটাও গ্রহণ করেন, মহাপ্রভু যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছেন, সব ভক্তরা হোঁচট খাচ্ছেন এরকম, তখন মহাপ্রভু তার অন্তরঙ্গ ভক্তকে বলছেন, বাহ, নৃসিংহানন্দ কি সুন্দর পথ বানিয়েছে আমার জন্য, আমার পায়ে একটুও বেদনা হচ্ছে না। আবার যখন যাচ্ছেন ওখান দিয়ে বলছেন, বাহ, সব ভক্তরা কি মানে গাছে মানে রোদের মধ্য দিয়ে যেতে যেতে তাদের একটু কষ্ট হচ্ছে, কিন্তু ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন, বাহ, নৃসিংহানন্দ এত সুন্দর গাছ বসিয়েছে, গাছের ছায়াগুলো কি মনোরম, কি আরামদায়ক। আর দেখো এত সরোবর খনন করেছেন, হাওয়াটাও আমার কি সুন্দর লাগছে। যেতে যেতে কিন্তু উনি তো মানুষের সবটা করতে পারেননি, কিছুটা গিয়ে থেমে গেছেন। তারপরে কি হলো, তারপরে বলছেন যে এখানে আমার একটু কষ্ট হচ্ছে, নৃসিংহানন্দ কি সুন্দর আমার জন্য পথ বানিয়েছিল, এখানটা থেকে আর যেন আমার কষ্ট হচ্ছে, পায়ে লাগছে। তার বিশেষ অন্তরঙ্গ ভক্তরা বুঝতে পারলেন যে নৃসিংহানন্দ কি করেছিলেন, যে মানুষে তার জন্য পথ রচনা করেছিলেন। মহাপ্রভু সেই পর্যন্তই গেলেন, বললেন আমি আর যেতে পারছি না, বলে আবার ব্যাকে ফিরে আসলেন। কার জন্য? যে ভক্ত এত সুন্দর পথ মানে বানিয়ে দিয়েছেন, তাকে ছেড়ে ভগবান কোথায় যাবেন? তো তিনি সত্যি আর যেতে পারলেন না, তিনি ফিরে আসলেন। তো এটাই আমাদের আলোচ্য বিষয়, যে সত্যি তাই, যে ভগবানকে যদি মানুষেও সেবা করা হয়, ভগবান সেটা কিন্তু সম্পূর্ণভাবে গ্রহণ করেন। তাই মানুষের সেবাটা অবশ্যই যেন আমরা করতে পারি, এটাই যেন আমাদের লক্ষ্য থাকে, যে সত্যি আমাদের বাস্তবে যদি না হয়, মানুষেও যেন আমরা প্রভুর সেবাটা করতে পারি, তাহলে প্রভু সেইটাও নেবেন, আমাদের সেটাও নেবেন। তো আজকের আলোচনা অবশ্যই বোঝা গেল নিশ্চয়ই, যে প্রতিকূল পরিবেশেও আমরা কিভাবে ভগবানের সেবা করতে পারি। ভগবান সেই পথ দেখিয়েছেন। তো আজকের আলোচনা এখানে বিশ্রাম। হরে কৃষ্ণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকলকে ধন্যবাদ, প্রণাম।